আলাইকুম। আমরা আজকে ফটোশপের নতুন একটা ভিডিও দেখব। অ্যাডোবি ফটোশপের মাধ্যমে একটা ইমেজের কিছু কাজ করতে হবে। সেই কাজগুলো স্পেসিফিকেশন শিট আমরা এখানে দেখতে পারতেছি। 3.a পিপিআর ইমেজ। এখানে 1 নম্বরে বলা আছে অ্যাপ্লাই গ্রাফিক ডিজাইন কনসেপ্ট অ্যান্ড গাইডলাইন। 2 নম্বরে বলা আছে সেপারেট অ্যান্ড কম্পোজ ইমেজ। 3 নম্বরে বলা আছে কিপ অল ইউর ইমেজ অ্যান্ড ফাইল অর্গানাইজ। 4 নম্বরে বলা আছে কালেক্ট নেসেসারি ইমেজ ফ্রম দ্য অ্যাসেসর। 1 থেকে 4 নাম্বার এখানে সফটওয়্যার জনিত কোনো কাজ নাই। এখানে কাজটা শুধু আমার যে ফাইল এবং ছবি দরকার অর্গানাইজের থেকে নিব আর অ্যাসেসরের কাছ থেকে নিব, এতটুকু পর্যন্ত বলা আছে। এরপরে 5 নাম্বার থেকে কাজ শুরু হবে। 5 নাম্বারে বলা আছে রিমুভ দি স্পট ইউজিং স্পট রিমুভিং টুল। আপনারা দেখেছেন যে আমি বিগত ক্লাসগুলোতে স্পট রিমুভিং টুল দিয়ে কিভাবে স্পট দূর করে সেটা দেখে আইছি আপনাদের। শুধু যে স্পট রিমুভিং টুল, এখানে কিন্তু একটা টুল ব্যবহার করার নির্দিষ্ট কিছু বলা নাই যে অনলি স্পট রিমুভিং টুল। আমরা এখানে হিলিং ব্রাশ ব্যবহার করতে পারি, স্পট রিমুভ হিলিং ব্রাশ ব্যবহার করতে পারি, প্যাচ টুল ব্যবহার করতে পারি, ক্রোন স্ক্যাম ব্যবহার করতে পারি। এগুলো দিয়ে ব্যবহার করব। যেখানে বলা থাকবে শুধু অনলি, যে কোনো একটা টুলের নাম দেওয়া থাকবে, ওই একটা টুল দিয়ে তখন কাজ করতে হবে। কথা ক্লিয়ার? এরপরে বলা আছে রিমুভ দ্য ব্যাকগ্রাউন্ড ইউজিং দি পেন টুল অ্যান্ড রিফাইন এডস। 7 নম্বরে বলা আছে স্মুথ স্কিন অ্যান্ড রিমুভ ডার্ক স্পট অ্যান্ড ব্লেমশেস। 8 নম্বরে বলা আছে ইউজ লিকুইফাই ফর স্মাইল দ্য গার্ল ফেস। 9 নম্বরে রিটাচ দ্য ইমেজ অ্যান্ড অ্যাপ্লাই কালার ব্লাশ অন দ্য ফেস অ্যান্ড লিপস্টিক। 10 নম্বরে বলা আছে প্লেস দ্য রিটাচ ইমেজ ইনটু এ লাইট কালার ব্যাকগ্রাউন্ড। এবং 11 নম্বরে বলা আছে সেভ করতে হবে ব্যাকগ্রাউন্ডটা পিএনজি আর পিএসডি তে। আমরা তাহলে কাজ শুরু করব কত থেকে? 5 নাম্বার থেকে। 5 থেকে 11 নাম্বার পর্যন্ত কাজ করে যেতে হবে। আমি শর্টকাটে মানে টুলগুলোর ব্যবহার দেখাবো, পুরো ডিটেলসে যাব না, কেননা একটু করলে বাকিটুকু আপনারা করতে পারবেন, ধরতে পারবেন। আমি নাম বলে দিব এবং টুলস দিয়ে কাজ করায় দেখাবো, কিন্তু পুরোটা করব না। এখন চলে আসি আমরা অ্যাডোবি ফটোশপে। ফটোশপে আমরা একটা ছবি ওপেন করেছি। তাহলে প্রথমেই বলা আছে রিমুভ দ্য স্পট ইউজিং স্পট রিমুভিং টুল। যদি এই ইমেজে কোনো স্পট থেকে থাকে আমরা জুম করব। জুম করে দেখব যে আসলে স্পটটা কোথায়। যেমন এই যে আমার মাউসের কার্সর, এখানে একটা স্পট আছে, তাই না? তারপরে এই যে এখানে একটা স্পট আছে, কপালের এইখানে একটা স্পট আছে। তাহলে এই স্পটগুলো আমরা কি করব? দূর করব। তার জন্য এখানে প্যাচ টুল শো হয়ে আছে, আমরা মাউস চেপে ধরলে স্পট হিলিং ব্রাশ টুল যেটা আছে এটা নিতে পারবো। নেওয়ার পরে দেখেন ব্রাশটা অনেক বেশি বড় নিব না, যতটুকু স্পট ঠিক তার থেকে একটু বেশি নিব। তাহলে স্পট আমার এতটুকু, আমি এর থেকে একটু বেশি নিব, তাহলে আর একটু ছোট করে দিলাম। এবার জাস্ট মাউস ক্লিক করব, কিবোর্ড থেকে কোনো কি প্রেস করব না। স্পট দূর হয়ে গেল, মাউস ক্লিক করার ফলে স্পট দূর হয়ে গেল। এখানেও সেম একটা স্পট আছে, মাউস ক্লিক করলাম, স্পট দূর হয়ে গেল। এরকম যেখানে যেখানে স্পট থাকবে ঠিক সেইখানে সেইখানে স্পট দূর করতে হবে। তাহলে
স্পট রিমুভ করতে পারলাম। 6 নম্বরে বলা ছিল রিমুভ দ্য ব্যাকগ্রাউন্ড ইউজিং পেন টুল অ্যান্ড রিফাইন এডস। পেন টুল আর রিফাইন এডস দুটো ব্যবহার করতে হবে। পেন টুল দিয়ে ফুল বডি যতটুকু আছে ঠিক ততটুকু বডি কি করতে হবে, পাথ ক্রিয়েট করতে হবে। সিলেক্ট আর পাথ কিন্তু দুই রকম। পাথ জিনিসটা হচ্ছে যেমন আমরা একটা সরু পথ তৈরি করি, আর সিলেকশন যেটা হয় ওই সরু পথের মধ্যে থেকে পিঁপড়া যেমন হাঁটে, পিঁপড়া হাঁটার মতো একটা প্রতিবিম্ব আমরা দেখতে পাই ডিসপ্লেতে, ওইটা হচ্ছে সিলেক্ট করা। আগে পাথ ক্রিয়েট করব, পরে সিলেক্ট করব। কথা ক্লিয়ার? তাহলে আমরা ইমেজটা জুম আউট করি। এবার নিব পেন টুল। পেন টুল নিয়ে এখান থেকে শুরু করব। যেখানটাতে কাজ করব কাজের প্রয়োজনে জুম করে নিব। আমি আবারও বলতেছি, পেন টুল নেওয়ার পরে প্রথম যে পয়েন্ট নিব সেই পয়েন্ট জাস্ট মাউস ক্লিক করব, দেন পরের পয়েন্ট যেটা নিব সেখান থেকে মাউস চেপে ধরে আমার যদি ড্র্যাগ করতে হয় ঠিক সমপরিমাণে ড্র্যাগ করতে হবে। অল্টার প্রেস করে এই অ্যাঙ্কর পয়েন্টগুলো ডিলিট করে দিতে হবে। এরপরে এইখানে আসার পরে যতটুকু আমার প্রয়োজন ঠিক ততটুকু মাউস চেপে ধরে ডানে বামে উপর নিচে ড্র্যাগ করলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন আমার কতটুক নেওয়ার প্রয়োজন, তাই না? এখানে এতটুক নেওয়া যাবে না, এখানে একটু কম নিতে হবে। প্রথমে এতটুক নিতে হবে, তারপরে অল্টার প্রেস করে আবার এখান থেকে এতটুক নিতে হবে। যেখানে যত ডিগ্রি কার্ভ সেই কার্ভটাকে বুঝে শুনে নিতে হবে। এরপরে চুলগুলো আমরা অত স্মুথ ভাবে নিব না, চুলের একটু বাহির থেকে নিব ব্যাকগ্রাউন্ড থাকা অবস্থায়, কেননা এখানে রিফাইনেটস করতে হবে। কথা ক্লিয়ার? চুলের এইখান থেকে অনেকটা ব্যাকগ্রাউন্ড যতটুক থাকবে সেই ব্যাকগ্রাউন্ড থাকা পর্যন্ত নিতে হবে। আমরা এই পর্যন্ত নিয়ে যাচ্ছি। আমি কিন্তু ব্যাকগ্রাউন্ড সহ নিচ্ছি, এখানে অত স্মুথ ভাবে নেওয়ার কোনো দরকার নাই। এগুলো আমরা পরবর্তীতে রিফাইনেটস করব কোশ্চেন অনুযায়ী, ঠিক আছে? এরপরে আমরা এই যে এখানে চুলের একটা দেখবেন যে ছড়ানো ছিটানো ভাব আছে, এই পর্যন্ত নিয়ে নিলাম। এই পর্যন্ত নেয়ার পরে যে কাজ করব, আবার কিন্তু এই বডি থেকে নিতে হবে, তাই না? আবার বডি ঠিক রাখা লাগবে, এখানে যেন কোনো ব্যাকগ্রাউন্ড না আসে।
আর একটু কন্ট্রোল জেড প্রেস করে এই পর্যন্ত নিলাম, এতটুকু। এই এরপরে আমরা শেষ করব যেখান থেকে শুরু করছিলাম এই পর্যন্ত। এখানে শিফট প্রেস করে ধরলে হবে। এইটা কিন্তু কন্ট্রোল ইন্টার প্রেস করে সিলেকশন করব না, এটা থাকা অবস্থায় এই যে দেখেন দুই হাতের মাঝখানে আরো ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ডটাও কি করতে হবে, এই ব্যাকগ্রাউন্ডটাও আমাদের ধরে নিতে হবে একসাথে, না হলে পরবর্তীতে আবার করা লাগবে, তাহলে সময় দুইবার করতে হবে, দুইটা সময় আমরা লচ করতে চাই না। এরপরে এতটুকু। ভিডিওটা একটু বড় হয়ে যাবে, স্মুথলি কাজ করতে গেলে একটু বড় হবে, এটাই স্বাভাবিক। এরপরে এখান থেকেও সেম ভাবে নিতে হবে। এই জায়গায় আপনি যত সূক্ষ্ম কাজ করবেন তত স্লো হবে। এখানে এসে আমরা আবার শেষ করে দিব। এই মোটামুটি সিলেকশন হয়ে গেল। এরপরে আমরা এটাকে পাথ ক্রিয়েট করব। চলে আসব লেয়ারে, লেয়ারের মধ্যে এখানে পাথ, এই পাথে মাউস ক্লিক করব, ওয়ার্ক পাথ যেটা আছে এটায় ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে এখানে ওয়ার্ক পাথ কি নামে সেভ করব সেই সেভ অপশন আসবে, আমরা এখানে লিখে দিব মাই জব, দিয়ে ওকে করে দিব। সিলেকশন পাথে সেভ করলাম, এই দেখেন এইখানে কিন্তু একটা মানুষের মতো ছবি ভেসে উঠছে, এটাই হচ্ছে আপনার ক্লিপিং পাথ। এইটা অ্যাসেসরকে দেখাইতে হবে, অ্যাসেসর দেখতে চাইবে যে আপনি পাথে ক্রিয়েট করতে পারছেন কিনা। যদি আমি এটা এইভাবে পাথ ক্রিয়েট করে এই যে মাই জব আকারে সেভ না করতাম, ওকে দেওয়া মানে সেভ করা, সেভ না করলে এইখানে এই কাজটা এই পাথে আসতো না, এমনি ব্যাকগ্রাউন্ড রিমুভ হইতো লেয়ার আকারে, বাট এই পাথটা কিন্তু আর করা যাইতো না। তখন অ্যাসেসর বলতো এখানে বলা আছে পেন টুল দিয়ে করতে, সেই পেন টুল দিয়ে করা মানেই পাথ ক্রিয়েট করা। পাথ কই আমাকে দেখান, যদি দেখাইতে না পারেন তাহলে উনি ধরে নিবে আপনি পাথ সেভ করতে পারেন না। কথা ক্লিয়ার? এরপরে আমরা এই মাই জব লেখা এই পাথে থাকা অবস্থায় এইখানে মাউসে রাইট বাটন ক্লিক করব।
মাউসের রাইট বাটন ক্লিক করব। এর আগে ডাবল ক্লিক করে লেখার উপরে রিনেম করছি, আর এখন মাউসের রাইট বাটন ক্লিক করে মেক সিলেকশন করব। দেন এবার ফেদার দিব। ফেদার কেন দিব? বডির চারপাশে যদি আমরা কেটে নেই ব্লেড দিয়ে, তাহলে মসৃণ ভাব থাকে না, ওটা কিন্তু স্ট্রেট ভাবে বোঝা যায় যে কেটে নেওয়া একটা জিনিস। বাট যদি আশ্রয় নেওয়ার মতো হয়, যেমন আমরা চিরুনি দিয়ে চুল আশ্রাই, বা মেয়েদের যে সেলোয়ার কামিজের ওড়না থাকে, ওড়না কিছু কিছু ওড়নার পশম বের হয়ে থাকে, তাই না? ওইটা কিন্তু আশ্রয় নেওয়ার মতো অরিজিনাল একটা ভাব থাকে। এখানেও সেই মসৃণতা করার জন্য ফেদার দিতে হবে। ফেদার আমরা দিব 1.5 অথবা 2, যার যেমন দিলে ভালো হয় সেভাবে আমি ফেদার দিলাম। এবার দেখেন সিলেকশন কমপ্লিট হলো। এবার কি হলো? সিলেকশন কমপ্লিট হলো। এবার চলে আসবো লেয়ারে। লেয়ারে আসার পরে এটা আমার অরিজিনাল লেয়ার না, এই অরিজিনাল লেয়ারটাকে একটা কপি করব। কপি দিলাম। এই অরিজিনাল যে লেয়ারটা এটাকে হাইড করে রাখবো। এখন ব্যাকগ্রাউন্ড কপি আসছে না, এই ব্যাকগ্রাউন্ড কপি থেকে থাকা অবস্থায় কন্ট্রোল জে প্রেস করব, কন্ট্রোল জে প্রেস করব। তাহলে দেখেন এই যে আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। শুধু ব্যাকগ্রাউন্ড থেকে আছে কোথায়? চুলের আশেপাশে। কেননা এখানে বলা হয়েছে রিফাইন এডস করার জন্য, তাই না? আমরা এখন করব রিফাইন এডস। তাহলে এটাকে আবার সিলেক্ট করতে হবে। সিলেক্ট কিভাবে করব? উপরে মেনু বার সিলেক্ট আছে, এই মেনু বারে মাউস ক্লিক করব। দেন নিচের দিকে আসলে সাবজেক্ট পাবো, সাবজেক্টে মাউস ক্লিক করব। একটু সময় পরে দেখবেন আপনার সাবজেক্টটাকে সে অটোমেটিক সিলেক্ট করে নিয়ে নিছে। ওকে, এবার আবার যাব সিলেক্ট মেনু বার, এখান থেকে চলে আসব সিলেক্ট অ্যান্ড মাস্ক। এইখানে আসার পরে আপনাদের একটা ভিউ আসবে এইরকম। এই ভিউটা, এইখানে দেখেন ভিউ দেখতে রেড কালার দেওয়া আছে, যেটাকে আমরা বলি ওভারলে। আর একটা আছে অনিয়ন স্কিন। অনিয়ন স্কিন নিলে পুরো সাদা দেখাবে, আর রেড কালারটা নিলে, ওভারলেটা নিলে, এই যে যেখান থেকে হেয়ার মাস্কিং করব সের ভিতরে যে এক্সট্রা কোনো অবজেক্ট যেটা বাদ দিতে হবে সেটা আছে কিনা দেখা যায়, তাহলে ওভারলেটা নেওয়া বেটার হবে। এখানে অনেক সময় 20% অপাসিটি থাকে, আমরা এই অপাসিটিটা 100% নিয়ে নিব। নিচে এজ ডিটেকশন যেটা, এটা অনেক সময় এমন থাকে, এটা মাউসের রাইট অ্যারো যেটা দেওয়া আছে, এটা মাউস ক্লিক করলে ডাউন অ্যারো হবে। ডাউন অ্যারো হওয়ার পরে রেডিয়াস যেটা আছে, রেডিয়াসটা 2 দেব। 2 দিয়ে ইন্টার প্রেস করব একবার। তারপরে স্মার্ট রেডিয়াসে মাউস ক্লিক করব। এরপরে নিচের দিকে একটু চলে আসলে দেখব যে আউটপুট সেটিং। আউটপুট সেটিংটা অনেক সময় এরকম থাকে, আমরা আউটপুট সেটিংটা মাউস যখন ক্লিক করব এভাবে নিচের দিকে আসবে। এই ডিকন্টিনেন্ট কালার যেটা, এটা মাউস ক্লিক করব। ঠিক আছে? মাউস ক্লিক করার পরে কিন্তু এখন কাজ শেষ নয়, এবার এটাকে আমি একটু মিনিমাইজ করে ছোট করে দিলাম। এরপরে চলে আসবো এই যে 2 নাম্বার যে ব্রাশটা, এই ব্রাশের নাম রিফাইন এইডস ব্রাশ টুল। দেখতে পাচ্ছি নাম ভেসে উঠছে। এই ব্রাশের সাইজ কম বেশি আমার নিতে হবে। তার জন্য থার্ড ব্র্যাকেটের কিবোর্ডের থার্ড ব্র্যাকেটের যে শেষেরটা, ওটা দিলে একটু ব্রাশের সাইজ বড় হবে। এরপরে আমরা মাউস চেপে ধরে ঘষে ঘষে এই যে আনওয়ান্টেড যে ব্যাকগ্রাউন্ড, এগুলো মুছে ফেলবো। ঠিক আছে? এভাবে মাউস চেপে ধরে ড্র্যাগ করতে হবে। এগুলা আনওয়ান্টেড, এগুলা আমরা যখন আসবো মাউস চেপে ধরে কাজ শেষ করার পরে দেখবো যেখানে যেখানে ঘষেছি সেখানে সেখানে কিন্তু আনওয়ান্টেড পার্টস নাই, তাই না? বডিতে দরকার নাই, ওখানে আমরা ফেদার ইউজ করছি যার কারণে ওটা ওরকম ভাবে দেখা যাচ্ছে। ঠিক আছে? এই
এরপরে আমাদের কাজ কিন্তু মোটামুটি শেষ। আর একটু সাদা আছে এই চুলের মধ্যে। এবার আমরা ওকেতে প্রেস করব। ওকে বলতে কিবোর্ড থেকে ইন্টার প্রেস করব। তাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভ হলো। একটু বেশি হয়ে গেছে এদিকে, দেখছো? এদিকে একটু বেশি হয়ে গেছে, এরকম এতটা বেশি নেওয়া যাবে না। কথা ক্লিয়ার? আমরা যদি আবার কন্ট্রোল জেড প্রেস করি, এটা পূর্বের অবস্থানে ফিরে যাবে। আবার যদি সিলেকশনে যাই, সিলেক্টে যাওয়ার পরে আবার সিলেক্ট অ্যান্ড মাস্কে যাই, আবার সেই রকম মডিফাই যেভাবে করা আছে সেগুলা করা যদি না থাকে আবার করে নিতে হবে। আমি দুইবার রিপিট দেখাচ্ছি। স্মার্ট রেডিয়াসে মাউস ক্লিক করব এবং আউটপুট সেটিংসে দিব, দেন এইখানে আমরা ওকে প্রেস করব আউটপুট সেটিং দেওয়ার পরে। এরপরে 2 নাম্বার ব্রাশ, যতটুকু আমার করতে হবে কাজ ঠিক ততটুকু। ব্রাশের সাইজটা ছোট বড় করে নিতে হবে। দেন কিবোর্ড থেকে এন্টার। এই যে এবার আর ওই প্রবলেমটা হয় নাই, তাই না? একটু বুঝে শুনে নিতে হবে। তাহলে রিফাইনেটস আর পেন টুলের ইউজ আমরা করলাম। এখন যে কাজ আছে, স্মুথ স্কিন অ্যান্ড রিমুভ ডার্ক স্পট অ্যান্ড ব্লেমশেস, এটা একবার করেছি। যদি এখন আবার কোনো বডিতে বা ফেজে ডার্ক থাকে, সেম ভাবে আমরা স্মুথ ভাবে স্কিনটা করে নিব। ঠিক আছে? এরপরে কি আছে? ইউজ লিকুইফাই ফর স্মাইল দ্য গার্ল ফেজ। আমরা চলে আসবো ফিল্টারে। ফিল্টারে আসার পরে লিকুইফাই এখানে চলে আসব। চলে আসার পরে এরকম একটা স্ক্রিন আসবে। এই স্ক্রিনে থাকা অবস্থায় আমরা দেখতে পারবো ফেস যেটা আছে, এটা মাউথ, এটা আই, এটা নোজ। এখানে দেখা আছে যে মাউথ আর স্মাইল। স্মাইল আপনি কতটুকু করতে চান, এটা এই পাশে নিয়ে আসলাম। যদি স্মাইল করতে চান, দেখেন ঠোঁটের উপরে যখন আমরা ব্রাশটা রাখবো, ব্রাশের সাইজটা দেখব। স্মাইলটা যদি বাড়িয়ে দেই, একটু লক্ষ্য করেন, এখানে আপনি দেখবেন যে তার হাসিটা বেড়ে যাবে। ফেস টুল নিয়ে নিলাম। এই যে এবার ফেস একটু জুম যদি করি, জুম করার ফলে আমি যদি চোখে রাখি চোখটাও বড় করতে পারবো, দেখেন। আর আমি যদি ঠোঁটে রাখি, এখান থেকে ঠোঁটটা যখন এই যে করবো, এই যে হাসি বেড়ে গেল, আর যখন কমাই দিব তখন কিন্তু হাসি কমে যাবে। এটা হচ্ছে লিকুইফাই। ওকে? চোখ নাক যদি কারো এরকম বড় ছোট করতে হয়, এই যে নাকটা কিন্তু একটু চ্যাপ্টা ছিল, একটু লম্বা করে দিলাম। আপনাদের নিজেদেরও যেমন করতে হয় এরকম। কারোর যদি চোখটা টানা টানা করতে হয় আর একটু বড় করতে হয়, এরকম বড় করে নিতে পারবেন। ওকে? এবার আমরা এইখান থেকে ওকেতে প্রেস করব। এই জায়গার কাজ শেষ, লিকুইফাই কমপ্লিট। এরপরে আছে কি? রিটাচ দ্য ইমেজ অ্যান্ড অ্যাপ্লাই কালার ব্লাশ অন দ্য ফেস অ্যান্ড লিপস্টিক। ব্লাশ অন দিতে হবে আর লিপস্টিক দিতে হবে। ব্লাশ অন বলতে আমরা কি বুঝি? যে মেয়েরা যখন একটু মেকআপ করে, সাজুগুজু করে, মুখের এইখানে লাল টাইপের কিছু মেকআপ দেওয়া থাকে, ওইটাকে আমরা ব্লাশ অন বলবো বা বলি। যেটা এখানে একটু জুম করি, জুম করার পরে চলে আসবো ব্রাশ টুল। ব্রাশ টুলে আসার পরে এখানে দেখতেছি যে আসলে ব্লাশ অনটা কোন কালারে দিলে বেটার হয়। এই টাইপের একটা কালার নিলাম, দেন ওকে। এখান থেকে ব্রাশ টুল এর যে কন্ট্রোলিং মেনু বার, এখানে অপাসিটিটা দেখবো 100% দেওয়া আছে। অপাসিটি আমরা এখানে কমাই দিব, 30% দিলাম এবং ব্রাশের সাইজটা কম দিব।
কম দেওয়ার পরে এবার ব্রাশের দিকে একটু ডিটেকশন যদি যাই, এখানে বলা আছে হার্ডনেস 0%, হার্ডনেস 0%ই থাকবে, সফটনেস থাকবে বেশি। হ্যাঁ, তাহলে এখানে আর কাজ নাই। সফট ব্রাশ নিলাম, ব্রাশটা আর একটু ছোট করব। এবার ব্লাশনটা দিব, একটু বেশি হয়ে যাচ্ছে, অপাসিটি কমাই দিছিলাম, কম হয় নাই, আবার কমাই দিলাম। হ্যাঁ, এবার হয়েছে। এই যে আপনাদের কি অনেক বেশি মনে হচ্ছে, তাই না? তাহলে অপাসিটি আরো কমাই দিতে হবে। মনে রাখতে হবে অপাসিটি যত বেশি দিবেন তত কিন্তু সমস্যা। তাহলে আমি এখানে 10 দিয়ে দিলাম। এরপরে দেখি, এবার ঠিক আছে, তাই না? বেশি দিলে বেশি সমস্যা। এই পাশটা কিন্তু বেশি উজ্জ্বল, তাহলে এইখানে আর একটু কমাই দিব। এই যে দুই পাশে আমরা কিন্তু ব্লাশন দিয়ে দিচ্ছি। এই, যদি চান কেউ লাল করে ব্লাশনটা লাল কালারের দিবেন, সেটাও আপনাদের ব্যাপার। এরকম চোখের উপরে শ্যাডো দিতে পারেন, কোনো সমস্যা নাই। এরপরে আসি, লিপস্টিক দেওয়ার কথা বলা হয়েছে। তাহলে আমরা লিপস্টিকটা দেওয়ার জন্য ব্যবহার করব পেন টুল আবার। তাহলেই চলে যেতে হবে লেয়ারে। লেয়ারে থাকা অবস্থায় এই ঠোঁটটাকে ধরে নিতে হবে। পেন টুল দিয়ে আমরা ঠোঁট যতটুকু আছে ঠিক ততটুকু নিয়ে নিব। ঠোঁট নিয়ে নিলাম। এবার এই দাঁতটুকু বাদ দিতে হবে, তাই না? তাহলে দাঁতটাও নিতে হবে। এবার আমরা কন্ট্রোল এন্টার প্রেস করব, সিলেকশন নিলাম, চলে আসবো লেয়ারে। লেয়ারে আসার পরে এখানে নিউ অ্যাডজাস্টমেন্ট ফিল বা ক্রিয়েট নিউ ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এটাই যাব। এখানে আসার পরে সলিড কালার নিব। সলিড কালার নিলে দেখতে পাবো যে ঠোঁটে কিন্তু একটা কালার অলরেডি ক্রিয়েট হয়েছে, তাই না? এবার লিপস্টিকের কালার তো আসলে রেড কালারের দিকে হয়, তাই না? আমরা এখানে রেড কালারের দিকে লিপস্টিকটা নিব। দেন ওকে। ওকে দেওয়ার পরে আমরা চলে আসবো লেয়ারে, আবার চলে আসবো ব্লেন্ডিং অপশন। এখানে যে এফএক্স যেটা, এটা হচ্ছে ব্লেন্ডিং অপশন। এফএক্সে আসবো। ব্লেন্ডিং অপশনে আসার পরে এই যে নিচে যেটা, এইটার ডান পাশে কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে মাউস ক্লিক করলে এটা ভাগ হয়ে যাবে। ভাগ হয়ে যাওয়ার পরে ব্লেন্ডিং অপশন থেকে এটার যে গ্লোসি যে ব্যাপারটা আছে, এই গ্লোসি ব্যাপারটা নিয়ে আসবো। বাম দিকে দিলে আস্তে আস্তে ঠোঁটের দেখেন যে গ্লসিটা ফুটে উঠবে। উঠছে? দেন ওকে। এরপরে যে কাজটা করব, এখানে নর্মাল আছে, নর্মাল থেকে আমরা চলে আসব মাল্টিপ্লাই। এরপরে ডান পাশে অপাসিটি আছে, অপাসিটিটা একটু কমাই দিব। দেন আমাদের কাজ কিন্তু শেষ, কমপ্লিট। এখন কি বুঝতে পেরেছি আমরা কিভাবে কাজগুলো করব? এবার লাস্ট ফিনিশিং এ কাজ আছে, সেভ করতে হবে। লাস্ট ফিনিশিং কাজ হচ্ছে সেভ করতে হবে পিএসডি আর পিএনজি তে। আমরা ফাইলে যাব, ফাইলে যাওয়ার পরে সেভ অ্যাজ, সেভ অ্যাজ থেকে ডেস্কটপে সেভ করব।
আপনার যে একটা ফোল্ডার থাকবে ওই ফোল্ডারে এই জবের নাম কি বলেন, 3.a। ওকে, এটা হচ্ছে পিএইচডি তে করব। আবার যাব ফাইল, ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজ, একটু সময় নিবে। এবার এখানে পিএনজি লেখা আছে, পিএনজিতেই থাকবে, দেন এক্সপোর্ট 3.a লিখে দিব PNG, ঠিক আছে, ডেস্কটপে, দেন ওকে, সেভ হয়ে গেল। এবার বলেছিল একটা লাইট কালারের ব্যাকগ্রাউন্ড ইউজ করতে, তাই না? তাহলে আমরা আবার লেয়ারে আসব, এখানে ব্ল্যাঙ্ক লেয়ার নিব, এই জায়গাটাতে এই ব্ল্যাঙ্ক লেয়ারটা নিচে দিব, নিচে দেওয়ার পরে এখানে লাইট কালারের একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব এই টাইপের, দেন ওকে। এই লেয়ারে থাকা অবস্থায় কন্ট্রোল চেপে ধরে ব্যাক স্পেস। তাহলে আমরা কি কাজের পার্থক্য বুঝতে পেরেছি? এই ছিল ফটোশপের প্রথম যে কাজটা 3.a, এই কাজটা আমি আপনাদের দেখাইলাম, আপনারা সুন্দরভাবে বুঝে বুঝে ভিডিওটা দেখে দেখে করবেন।